আমাদের শরীর থেকে রক্ত ঝরে নাই বলে ইসলামের মূল্য আজকে আমাদের কাছে নেই। পৃথিবীর মানুষগুলো যখন হিদায়াতের রাস্তার পরিবর্তে ওই গুমরাহীন রাস্তার দিকে যখন স্থাপিত হয়েছিল, মানুষগুলো যখন জাহান্নামের দিকে চলে যাচ্ছিল, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমাদের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠালেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, ঠিক কিনা? দয়ার নবী, মায়ার নবী, আমাদের নবী, ঠিক কিনা? তার কারণ হলো এই পৃথিবীর জমিনে যত নবী ও রাসূল এসেছেন 1,92,24,000 পয়গম্বর, প্রত্যেকটা নবী কিয়ামতের জমিনে কঠিন মুসিবতের সময় বলবেন নাফসি ইয়া উম্মতি, নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন, আমার উপায় হবে কি, আমার উপায় হবে কি। কিন্তু আপনারা আমার নবী বলবেন না, হাবলি ইয়া উম্মতি, হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের হবে কোন গতি। রহমতের নবী আমার আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কেমন রহমতের নবী, কেমন দয়ার নবী আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনি। কারণ হলো নবীর প্রতি দরুদ, নবীর নাম শোনায় মাত্র আমাদের দরুদ পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়, ঠিক কিনা? জীবনে একবার দরুদ পড়া হচ্ছে ফরজ। আর নবীর, আমার আর আপনার নবীর নাম যখনই শুনবেন সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শানে দরুদ পড়া হলো ওয়াজিব। আমার বন্ধুগণ, আমার নবীর শানে দরুদ শোনা আমরাই পড়ি না। আমার নবীর শানে দরুদ পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি স্বয়ং তার ফেরেশতাদেরকে সাথে লইয়া নবীর উপর রহমত বর্ষণ করেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ ডাক দেয় কয়, ইন্না অবশ্যই জরুরি, ইন্না অবশ্যই আমি এবং আমার ফেরেশতাদেরকে সাথে লইয়া আমার নবীর শানে রহমত বর্ষণ করি। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যারা ঈমান আনছো, আমার আল্লাহ পাক বলেন, ঈমানদারকে ডাক দেয় বলেন, ও আমার বান্দারা, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনছো, তোমরা যারা রাসূলের প্রতি ঈমান আনছো, তোমরাও কি করো? তোমরাও রাসূলের উপরে দরুদ সালাম পাঠ করো এবং রাসূলকে তোমরা সম্মানের সাথে সালাম দাও। রাসূলকে সম্মানের সাথে সালাম দাও এবং দরুদ পড়ো। কারণ হলো দরুদের মধ্যে অনেক ফজিলত, দরুদের মধ্যে অনেক বরকত, ঠিক কিনা আমার ভাই বন্ধুগণ? হযরত আনাস ইবনে মালিক হাদিসখানা বর্ণনা করেছেন। ওয়া আনাস ইবনে মালিক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নবী আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমলনামায় 10টা সওয়াব লিখে দেন। করে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো বলেন, যে ব্যক্তি একবার আমার উপরে দরুদ ও সালাম পাঠ করে, দরুদ পড়ার বরকতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে ফেলেন। শুধু তাই নয় আমার ভাই ও বন্ধুগণ, আমার নবী বলেন, দরুদ পড়ার ক্ষেত্রে তার
তার মেহমানদারি, তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়িয়ে দেন। কয় গুণ বাড়িয়ে দেন? হাদিস শরীফে আছে, আপনি যদি রাসূলের শানে 100 বার দরুদ পাঠ করেন, আপনার যদি 10 বার দরুদ পাঠ করেন, আপনার আমলনামায় 100 সওয়াব লিখে দেওয়া হবে। 10 বার দরুদ পাঠ করলে আপনার আমল থেকে 100 গুনাহ মুছে দেওয়া হবে এবং আপনার সম্মান 1000 লক্ষ গুণ বাড়িয়ে দিবে কে? সে আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন রাসূলের শানে নাযিল করে তিনি বললেন, আমার নবী আপনি ঘোষণা দেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল জুলুমাতি ইলান নূর। যখন আল্লাহু আকবার, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আলিফ লাম রা, এইগুলো হরফুল মুকাদ্দার বিসমিল হরফ। আল্লাহ পাক বলেন, অনেক মুফাসসিরিন লিখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফকে অলংকৃত করার জন্য, সাজানো গোছানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের প্রায় সংখ্যক সূরা প্রথমে এই রব বিচ্ছিন্ন হরফ তথা বিল হরফগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। আবার কেউ বা বলেন আলিফ লাম রা, আলিফ লাম মিম, আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, এরপর আমার আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল জুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ পাক বলেন, আমার বন্ধু, আমার হাবিব বলেন, আপনি কি জানেন আমি আপনার উপর কেন এই কিতাব নাযিল করেছি? আমি আপনার উপর এই কিতাব এই জন্য নাযিল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল জুলুমাত। পৃথিবীর মানুষগুলো জাহান্নামের দিকে চলে যাচ্ছে, শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের দোকানে পড়ে পৃথিবীর মানুষগুলো জাহান্নামের দিকে তথা অন্ধকারের রাস্তায় দিয়ে চলে যাচ্ছে। ও আমার পয়গম্বর, আপনি আমার পবিত্র কোরআন তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে করে ওই জাহান্নামমুখী মানুষটিকে আপনি হাতের মধ্যে ধরে ধরে মিনাল জুলুমাতি ইলান নূর তথা হিদায়াতের রাস্তা তথা জান্নাতের রাস্তার দিকে পাঠিয়ে দিবেন। ধরে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তো জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো না। যার দিলে আছে আল্লাহর ভয়, সকলে পড়েন, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ করে সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ 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 করে সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, ঠিক না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কাউকে রাখো গাছতলাত তুমি, কাউকে রাখো গাছতলাত মাওলা, কাউকে রাখো গাছতলা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বন্ধুগণ, আমার
আমার নবী আপনার নবী কলেমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দিন নিয়ে যাচ্ছে প্রতিটা দিন প্রতিটা ক্ষণ কখনো কি প্রতিটা দিন সকালবেলা প্রতিটা দিন কোনোদিন খানা খায় কোনোদিন আবার খানাও খায় না, কারণ খানা তো ঘরে নাই। নবীর জীবনে কোনো খানা ছিল, কঠিন প্যারেশান অবস্থায় ছিল, গরিব ছিল, চাউল ছিল না, ডাউল থাকতে চাউল থাকতো না, চাউল থাকতে ডাউল থাকতো না, পরনে যদি জুব্বা থাকতো তাহলে পায়ে দেওয়ার মতো জুতা থাকতো না, এরকম ছিল কিনা। প্রতিটা দিন জাহান্নামের রাস্তা, জাহান্নামের মুখী মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য প্রত্যেকটা দিন কাফির বেঈমান মুশরিকদের কাছে আল্লাহর পয়গম্বর আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত নিয়ে যায়। ও পৃথিবীর মানুষেরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত প্রত্যেকটা দিন দিয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, হিকমত আছে এই কলেমার মধ্যে। আমাদের দেশের মানুষেরা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ এক মুষ্টি চাউল দেন, লা ইলাহা ইল্লাল্লাহ 2টা টাকা দেন, এর মধ্যে সীমাবদ্ধ মনে করে, ঠিক কিনা? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমার মধ্যে রয়েছে সার্বভৌমত্বের গন্ধ। আমার ভাই বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করি, বাংলাদেশ 96% মুসলমানের দেশ। এই মুসলমানের দেশের মধ্যে কোরআনের দাওয়াত কঠিন হয়ে পড়েছিল আজ থেকে 5ই আগস্টের পূর্বের দিকে না, যেখানে এই কোরআনের দাওয়াত, যেখানে এই কোরআনের দিয়ে সার্বভৌমত্বের আলোচনা, যেখানে কোরআন দিয়ে আলোচনা, কোরআন দিয়ে যখন যেখানে আলোচনা সেখানেই বাধা বিঘ্নতা আসে কি না। কিন্তু সেই দিন ছিল তামাম পৃথিবীতে ভরপুর, তামাম পৃথিবীটা ছিল ভরপুর কাফির বেঈমান মুশরিক দ্বারা, ঠিক কিনা আমার ভাই বন্ধুগণ? কলেমার দাওয়াত নিয়ে গেছেন। ও মানুষেরা, তোমরা কলেমার দাওয়াত গ্রহণ করো। আমার বন্ধুগণ, কেউ বা নবীর দাওয়াত কেউ তো গ্রহণ করে নাই, এভাবে করে দাওয়াত দাওয়াত দিয়ে যাচ্ছেন ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, এইভাবে করে কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছে। কিন্তু মানুষ কোনো কোরআনের আলোচনা শোনে না, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার দাওয়াত কেউ গ্রহণ করে না। দেখছেন কি চিন্তা, দেখছেন কি কায়দা। বরং কলেমার দাওয়াত যখন দিয়ে যায়, উতবা, শাইবা, মুগীরা, আবু জেহেলের গোষ্ঠীরা নবীর সাথে কি হয়, আরো বদনাম রটায়। ওলীদ ইবনে মুগীরা কাফের লিডার, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ও মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষের কল্যাণের জন্য, মানুষের হিদায়াতের জন্য যদি নবী করে পাঠাইতেন কাউকে, তাহলে তোমার মতো দরিদ্র, তোমার মতো নিঃসঙ্গ, তোমার মতো এতিম কাঙ্গাল একজন মানুষকে কেন নবী করে পাঠাইলেন? আবার কখনো বলে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, পৃথিবীর শহরে শহরে বিভিন্ন জায়গায় ঘোষণা করে দেয়, আমাদের কিছুই বোঝা আসে না, এই মক্কার জমিনে 360টা মূর্তির পূজা করি আমরা, 360টা আমাদের রব রয়েছে, কিন্তু তাদের ভাষা এই 360টা খোদার আমরা ইবাদত করি, বন্দী করি। এই 360টা খোদা আমাদের এই মক্কা নগরীর মধ্যে কি করতে পারে না, শান্তি দিতে পারে না। যেখানে 360টা খোদা রয়েছে, এই মক্কার জমিনে মানুষের শান্তি দিতে পারে না, নিরাপত্তা দিতে পারে না। ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কোথায় থেকে এক ধর্ম নিয়ে আসলো, নতুন ধর্ম প্রবর্তন করতে চায় যে এক আল্লাহর গোলামি করো। যেখানে 360টা খোদা আমাদের শান্তি দিতে পারে না, সেখানে একটা খোদা শান্তি দিবে কি করে? কারবার দেখছেন? 360টা খোদা আমাদের কি করতে পারে না, শান্তি দিতে পারে না। আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোথায় থেকে এক ধর্ম নিয়ে আসে যে এক আল্লাহর ইবাদত করো, এই এক আল্লাহর ইবাদত করে এক আল্লাহ শান্তি দিবে। আমার ভাইয়েরা,
এমনি ভাবে চলছে বাদ প্রতিবাদ, কিন্তু নবীর কলমার দাওয়াত তো বন্ধ নেই। এভাবে করে দাওয়াত দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে একদিন গভীর রাত হয়ে যায়, নবী সকালে বেলায় গিয়েছেন কলমার দাওয়াত নিয়ে, আর বাড়িতে ফিরে আসে না। সকালবেলায় দাওয়াত দেওয়ার জন্য গেছে অনেক দূরে, কিন্তু আজ রাত্রি গভীর হয়ে যাচ্ছে, নবী বাড়িতে ফিরছে না। তাহলে এখানে প্যারেশানির কথা না ভাই, প্যারেশানি থাকার কথা না। সকালে গিয়েছে দাওয়াত দেওয়ার জন্য, রাত্রি গভীর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত নবী আসতেছে না। মা খাদিজাতুল কুবরা